হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ সাগর। সো এর আগের দিনে ক্লাসে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সোসাইটি, স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন এই দুটো টপিক আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো আজকের ক্লাসে আমরা পড়ব সোশিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান সমূহ। সো আজকে এটি আমরা ভালো করে বুঝে নেব। সো চলো ভিডিওটি শুরু। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে সামাজিক প্রতিষ্ঠান সমূহ কী। সো চলো জাস্ট আমরা একবার রিডিং পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করি। সো প্রথমে ভূমিকা দিয়েছে ইন্ট্রোডাকশান। সো মানুষ সমাজবদ্ধ জীব, লেখা আছে মানুষ সমাজবদ্ধ জীব, তার নানা উদ্দেশ্য ও চাহিদা আছে। এটা সত্যি। সেই উদ্দেশ্য বা চাহিদা পূরণের জন্য মানুষ কতগুলি সংঘ তৈরি করে। প্রতিটি সংঘ তাদের কাজের পদ্ধতি, নিয়ম কানুনের মাধ্যমে সমাজস্থ ব্যক্তিদের চাহিদা পূরণের চেষ্টা করে। সংঘগুলি তাদের সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। সামাজিক সংঘগুলির যে রীতিনীতি, কার্যপদ্ধতি বা নিয়ম নীতি দীর্ঘদিন অনুসরণ করে থাকে এবং তা যখন স্থায়িত্ব লাভ করে তাকে আমরা প্রতিষ্ঠান বলি। সো তুমি অর্থাৎ বুঝতে পারলে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান সমূহ কী কারণে তৈরি হয়, মানে কোনো ব্যক্তির উদ্দেশ্য ও চাহিদা পূরণের জন্য মানুষ কতগুলি সংঘ তৈরি করে, মানে মানুষের চাহিদা উদ্দেশ্যের জন্য এই সংঘগুলি তৈরি হয়, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানগুলি তৈরি হয়ে থাকে। সো এখানে বলা হয়েছে এক কথায় বলা যায় সামাজিক সংঘগুলি তাদের উদ্দেশ্য পূরণের জন্য যে সকল পদ্ধতি অনুসরণ করে তাকে প্রতিষ্ঠান বলে। সো বুঝতে পারছি, এক কথায় বলা যায় সামাজিক প্রতিষ্ঠানগুলি তাদের উদ্দেশ্য পূরণের জন্য যে সকল পদ্ধতি অনুসরণ করে তাকে প্রতিষ্ঠান বলে। এবার পরবর্তী আমরা পড়ে নেব এটি জাস্ট তোমরা যাদের কাছে বই আছে তারা আরেকবার রিডিং পড়ে নেবে এটি ক্লাস দেখার পর, তাহলে তোমরা বুঝে যাবে। সো সামাজিক প্রতিষ্ঠানসমূহ হলো সমাজের গুরুত্বপূর্ণ উপাদান। সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজের গুরুত্বপূর্ণ উপাদান। সো এখান থেকে একটি তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, দিয়ে দিল প্রতিষ্ঠান সমূহ হলো দেশ এর জন্য গুরুত্বপূর্ণ। তো অর্থাৎ তোমাদের দিতে হবে প্রতিষ্ঠান সমূহ হলো সমাজের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। সমাজের বিজ্ঞানভিত্তিক আলোচনা ও বিশ্লেষণ প্রতিষ্ঠানের প্রকৃতি কাজের বিশ্লেষণ অপরিহার্য বিষয় হিসাবে পরিণত হয়। তাই এর আলোচনা ছাড়া সমাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যত অসম্ভব। সমাজতাত্ত্বিকদের কাছে সামাজিক জীবন পর্যালোচনাতে প্রাতিষ্ঠানিক আলোচনা ও বিশ্লেষণ অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। সো এটি তোমরা বুঝে নেবে। আর তোমরা পড়ার সময় যেটি ইম্পর্টেন্ট, যেমন দেখো এখানে আমি আন্ডারলাইন করে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা আন্ডারলাইন করে পড়বে, তাহলে সুবিধা হবে তোমাদের পড়তে। আর এখানে কয়েকটি সমাজতাত্ত্বিকদের সংজ্ঞা দেওয়া আছে, তোমরা জাস্ট দুটি ভালো করে পড়ে নেবে। প্রথমটি হচ্ছে এটি মেকওভার ও পেজের, আর পড়ে নেবে, আর যেটি 2 নম্বরটাই পড়ে নেবে, জাস্ট তোমাদের হয়ে। এবং যেটি আমাদের পরিবর্তে আছে প্রতিষ্ঠানের উদ্ভব, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি মানে কবে শুরু হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। সো আমরা পড়ে নেব। প্রতিষ্ঠান শুধুমাত্র একটি ধারণা বা কনসেপ্ট নয়, এর একটি কাঠামোগত রূপও আছে। এই প্রতিষ্ঠানের উদ্ভবের ও বিকাশের ধারাবাহিক ইতিহাস না থাকলেও এক কথায় বলা যায় যে এর উদ্ভব হয়েছে সমাজের মানুষের নানা চাহিদা বা প্রয়োজন পূরণের জন্য। সো তোমরা বুঝতে পারলে প্রতিষ্ঠানের কোনো ইতিহাস বা না থাকলেও এক কথায় বলা মানে উদ্ভবের কারণটি, মেন কারণ হচ্ছে যেখানে সমাজের মানুষের নানা চাহিদা ও প্রয়োজন পূরণের জন্য এই প্রতিষ্ঠান বা সংঘগুলি তৈরি হয়ে থাকে। প্রতিষ্ঠানের উদ্ভব জাস্ট একবার তোমরা পড়ে নেবে ভালো করে, তাহলে তোমরা বুঝে যাবে। আর সামাজিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছে সমাজের পারিপার্শ্বিক পরিবেশ বা অবস্থার সাথে সামঞ্জস্য বিধানের জন্য। তাই সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্যক্তিবর্গের নতুন আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক নতুন প্রতিষ্ঠানের
জন্ম হচ্ছে। এর মধ্যে দিয়ে সমাজে বসবাসকারী মানুষের আবেগ, অনুভূতি, বাস্তব প্রয়োগ ঘটে। এক কথায় বলা যায় সমাজের গঠন কাঠামোর সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক অত্যন্ত গভীর। তো তোমরা বুঝতে পারলে, এটি পড়ে নেবে একবার। এবং পরবর্তী যেটি আমাদের ইম্পর্টেন্ট সেটি হচ্ছে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ। সো কয়েকটি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য পড়লে তোমরা কনসেপ্টটা আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো পড়ে নাও। সামাজিক প্রকৃতি। প্রতিষ্ঠানগুলি প্রকৃতভাবে সামাজিক হয়। সমাজের মানুষের যৌথ বা সমবেত কার্যক্রমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানগুলি প্রকাশ ঘটে। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে মৌলিক প্রয়োজন পূরণ করে। প্রতিষ্ঠানগুলি সমাজস্থ মানুষের মৌলিক প্রাথমিক প্রয়োজনগুলি পূরণ করে। সর্বজনীনতা। সকল সমাজে প্রতিষ্ঠানের উপস্থিতি ভিন্ন ভিন্নভাবে লক্ষ্য করা যায়, তাই বলা যায় এর একটা সর্বজনীনতা আছে। জাস্ট তোমরা কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া আছে, পড়ে নেবে। এবং পরবর্তী যেটি আছে আমাদের প্রতিষ্ঠানের কার্যাবলী। প্রতিষ্ঠানের কার্যাবলী ইম্পর্টেন্ট, হ্যাঁ একবার রিডিং পড়ে নেবে, তাতেই তোমাদের হয়ে যাবে। এবং পরবর্তী যেটি আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের প্রকারভেদ। সো দেখে নেব আমরা। সমাজতত্ত্বের আলোচনায় প্রতিষ্ঠান সংক্রান্ত আলোচনা সমাজতাত্ত্বিকদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সামাজিক সংগঠনগুলি যে নিয়মকানুন বা কর্মপদ্ধতিগুলি মেনে চলে তা যখন স্থায়িত্ব লাভ করে তাকে প্রতিষ্ঠান বলে। সো তোমরা বুঝতে পারছো প্রতিষ্ঠান কাকে বলে। বিভিন্ন সামাজিক সংগঠনগুলি যে নিয়মকানুন বা কর্মপদ্ধতিগুলি মেনে চলে তা যখন স্থায়িত্ব লাভ করে তাকে প্রতিষ্ঠান বলে। এই প্রতিষ্ঠান নানা প্রকারের হয় এবং তা নিয়ে সমাজতাত্ত্বিকগণ নানা মত পোষণ করে। যেমন হেরাটেটাল তার সোশ্যাল ইন্ট্রোডাকশন গ্রন্থে 9 প্রকারের প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। সো এখান থেকে তোমাদের একটি কোশ্চেন থাকতে পারে, সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থটি কার লেখা? সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থটি কার লেখা, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান সমূহ কার লেখা, মানে গ্রন্থের লেখককে, গ্রন্থের লেখককে। সো এখান থেকে তোমাদের একটি এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থের লেখক হচ্ছে এটি হার্টাল। আর এই গ্রন্থে 9 প্রকারের প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। সো আরেকটি কোশ্চেন হতে পারে, এই সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থে কত প্রকারের প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? 9 প্রকারের প্রতিষ্ঠানের কথা। আর পরবর্তী আছে আমাদের, এটি জাস্ট বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলি দেওয়া আছে, যেরকম সামাজিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, তোমরা জাস্ট পড়ে নেবে। এবং পরবর্তী যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান সমূহের পারস্পরিক সম্পর্ক। সো দেখে নাও, সমাজে বসবাসকারী ব্যক্তিদের লক্ষ্য বা চাহিদা পূরণ করার জন্য যে প্রতিষ্ঠান পন্থা ও আচার প্রণালীর অনুসৃত হয় তাকে প্রতিষ্ঠান বলে। সো বুঝতে পারছো। এবং দেখা, এই যে এটি হচ্ছে ইম্পর্টেন্ট, দেখে নাও, মেকওভার ও পেজ এই পারস্পরিক স্বার্থগত প্রবাহকে প্রাতিষ্ঠানিক জটিলতা বলা হয়েছে, অর্থাৎ ইনস্টিটিউশনাল কমপ্লেক্স বলেছেন। এবং দেওয়া আছে পারিবারিক প্রতিষ্ঠানের সাথে অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক। পরিবার হলো একটি সংগঠন, হ্যাঁ, এটি বিবাহ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠে, অর্থাৎ বিবাহের পরই তো পারিবারিক মানে পরিবার গড়ে উঠবে, তাই এখানে বলা হয়েছে এটি বিবাহ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠে। তাছাড়াও পারিবারিক দায়িত্ব পালনের জন্য গৃহ প্রতিষ্ঠান, উত্তরাধিকার নীতি ইত্যাদি প্রতিষ্ঠান আছে, এটি জাস্ট তোমরা পড়ে নেবে। আর বিভিন্ন এখানে পারিবারিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে
প্রতিষ্ঠান সম্পর্ক, অর্থাৎ পারিবারিক প্রতিষ্ঠানের সাথে এই অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্কগুলি জাস্ট এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে একবার। এবং পরবর্তী এখানে দেওয়া আছে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক, জাস্ট তোমরা পড়ে নেবে। আর এখান থেকে তোমাদের 2-3টি কোশ্চেন ইম্পর্টেন্ট থাকতে পারে, সেটি প্রথম কোশ্চেনটা তোমরা তো দেখে নাও। সোশিয়াল ইনস্টিটিউশন গ্রন্থের লেখক হলেন, কী হবে? অপশান এ হার্টালার। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।